নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো চিকেন পাকোড়া। চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছিলো বর। ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা মতো, নুন আর কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে। তারপর যে বোনলেস চিকেনগুলো ছিল সেগুলোর থেকে আমি কিমা করে নিয়েছিলাম পাকোড়ার জন্যে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখো আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ওর মধ্যে বেসন, ময়দা আর চালের গুঁড়ো। আমি আন্দাজ মতো দিয়েছিলাম, তোমরা চাইলে একটা মাপ মতো দিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন, থেতো করা রসুন। দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম, একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে ওটাকে মেখে নিলাম। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছিলাম, এক একটা করে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। গরম গরম চায়ের সাথে বা কফির সাথে খেতে খুবই ভালো লাগে, তাছাড়া ভাতের সাথেও খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো আমি পাকোড়াগুলোকে এক একটা করে এভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দুপিঠ লাল করে উল্টো পাল্টে ভেজে নিয়েছিলাম। এদিকে ভীষণ গরম পড়েছে, তোমাদের ওইদিকে কেমন গরম অবশ্যই জানাবে। এদিকে জলেরও খুব অসুবিধে, তোমাদের ওইদিকে জলের কেমন সুবিধে বা অসুবিধে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। দেখো চিকেন পকোড়াগুলো এরকমভাবে ভেজে নিয়েছিলাম। একবারে ভাজা হয়নি, 2-3 বারে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। অনেক সময় অনেকটা চিকেন বা মাটন আনলে অতটা রান্না করা সম্ভব হয় না, তাই কিছুটা ম্যারিনেট করে কিমা করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, যাতে পরে সেটাকে চিকেন পাকোড়া বানিয়েও খেতে পারো বা মাটন পাকোড়া বানিয়েও খেতে পারো। দেখো আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।